ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো রয়েছো। আর তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সেটি খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছে। তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এমনটাই আশা করি। এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পালা। তোমরা জানো তোমাদের হাতে খুব বেশি সময় নেই, 4 মাস 5 মাসের মতো সময়। তার মধ্যে অনেক বড় একটা সিলেবাস তোমাদেরকে কভার করতে হবে, করে কিন্তু তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিতে হবে। তো আজকে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের সিলেবাস এবং পরীক্ষার যে প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন এবং কিছু কৌশল, এই সব কিছুই একটু আলোচনা করব। আশা করি একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তো প্রথমেই যেটা বলার, এবারের পরীক্ষা কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হবে, তাই তো? এর আগে যেটা হলো ফার্স্ট সেমিস্টার সেটা এমসিকিউ, তোমরা জানোই, তোমরাই পরীক্ষা দিলে। এবার কিন্তু আর এমসিকিউ নাই, এবার তোমাদেরকে উত্তরে কিছু লিখতে হবে, খাতায় কিছু এবার নিজে থেকে লিখতে হবে। তাহলে সেভাবেই একটু পড়তে হবে, লেখার মতো করে। আর লেখাটাকে তোমাদেরকে নিজেদেরকে যতটা পারা যায় লেখার কৌশল আয়ত্ত করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কারণ মনে রাখতে হবে তোমাদের এটাই কিন্তু শেষ না। এই সেকেন্ড সেমিস্টারের অনুরূপ কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারে আবারও রিটেন আছে এবং সেটা কিন্তু তখন বেশি কার্যকরী এবং সেটা তোমাদের মার্কশিটে যুক্ত হবে। সেই হিসেবে তোমাদেরকে কিন্তু প্রিপারেশন গ্রহণ করতে হবে, ঠিক আছে? তাহলে আর দেরি না করে আমরা শুরু করে দিই আজকের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং কিছু জরুরি কথা। লেটস স্টার্ট। প্রথম যেটা দেখবো আমরা, আমাদের এবার কি কি টপিক রয়েছে। প্রথমে প্রোস রয়েছে, গদ্য, তারপর ভার্স বা পোয়েট্রি, তোমাদের র্যাপিড রিডার যেটা ছিল সেটা আছে আবারও, নন টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল না আর নন টেক্সচুয়াল, আর রাইটিং স্কিল রয়েছে, ঠিক আছে? তাহলে এই প্রোজে রয়েছে কত? 10, ভার্সে 10, র্যাপিড রিডারে 5, নন টেক্সচুয়াল গ্রামার 5, আর রাইটিং স্কিলে 10। তাহলে এই হচ্ছে কিন্তু তোমাদের টোটাল 40 মার্কস, ঠিক আছে? তোমাদের কিন্তু টোটাল 40 মার্কের পরীক্ষা হবে। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল 40 মার্ক। এর জন্য তোমাদের কিন্তু অনেক পড়া পড়তে হবে। চলো শুরু করি, একে একে দেখে নেই আমরা কি কি পড়তে হবে আমাদেরকে। প্রথম যে টপিক সেটা হচ্ছে কি? প্রোস, গদ্য। এবারে আমাদের 5টি গদ্য রয়েছে। কয়টি? 5টি। এবং সেখান থেকে আমাদের কিন্তু এনি 3 স্কুল চুজ করবে, এনি 3 কিন্তু আমাদেরকে পড়তে হবে এবং সেখান থেকেই কোশ্চেন হবে, ঠিক আছে? এবার কি কি গল্প রয়েছে আর কি কি ধরনের কোশ্চেন হবে সেটা দেখবো। তাহলে প্রথম যে গল্প সেটা তোমরা দেখতে পাচ্ছ, দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা, অ্যালিয়াস জেমি ভ্যালেন্টাইন ও হেনরির, অফ স্টাডিজ ফ্রান্সিস বেকন, নোবেল লেকচার বাই মাদার টেরেসা, দ্য ফ্লাই ক্যাথরিন ম্যানসফিল্ড। তাহলে এই তোমাদের কিন্তু 5টি গল্প, ঠিক আছে? তাহলে 5টি গল্প থেকে তোমাদেরকে এনি 3 সিলেক্ট করবে স্কুল। স্কুল কিন্তু তোমাদেরকে যখন তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে তখনই তোমাদেরকে বলে দিবে, একদম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেমিস্টার, সেমিস্টারের শুরুতে কিন্তু তোমাদেরকে বলে দেবে যে স্কুল কোন 3টি গদ্য থেকে কোশ্চেন করবে। স্কুলকে বলে দিতে হবে, স্কুল এখানে বাধ্য বলতে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেমিস্টার, সেমিস্টারের শুরুতে। মাস্টার কিন্তু টাল বাহানা করতে পারবে না যে না পরে বলবো পরে বলবো, পরীক্ষার সময় বলবো না, এমনটা না, শুরুতে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে কোশ্চেন কি কি হবে দেখো তোমাদের। এই যে তোমাদের জন্য যে 3টি পড়া চুজ করবে সেই 3টা থেকে তোমাদের 2 মার্কসের 4টে কোশ্চেন আসবে। 3টি পড়া থেকে 2 মার্কসের 4টি কোশ্চেন, আর আউট অফ 4 তোমাদেরকে লিখতে হবে কিন্তু এনি 2। তাহলে স্কোর কি দাঁড়ালো? 2 × 2 ইকুয়াল টু 4 মার্কস। তাহলে 4 হলো তোমাদের 2 মার্কের, অর্থাৎ দুটো কোশ্চেন লিখতে হবে, আসবে 4টে গদ্য থেকে,
ঠিক আছে? 3টে গদ্য স্কুল সিলেক্ট করবে, সেই 3টে গদ্য থেকে তোমাদের 4টে কোশ্চিন আসবে, সেখান থেকে লিখতে হবে তোমাদের 2টো, আর 2টো 22 নাম্বার থাকবে কিন্তু 4। আর আবার ওই 3টে পড়া থেকে তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে 3টে, এবার কিন্তু 6 মার্কের কোশ্চেন। ঠিক আছে? 6 মার্কের কোশ্চেন থাকবে 3টে, সেখান থেকে তোমাদেরকে লিখতে হবে এনি ওয়ান একটি, আর একটিরই স্কোর কিন্তু 6। তাহলে 4 প্লাস 6 10। ক্লিয়ার? তাহলে 4 আর 6 তোমাদের 10 নাম্বার হচ্ছে কিন্তু গদ্য থেকে। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কৌশল আমি বলে রাখি, চালাকি যদিও বা, তোমাদের 6 মার্কসের যে প্রশ্নটা হবে সেটা কিন্তু 3টে পড়া থেকে 3টে কোশ্চেন হবে। ঠিক আছে? যে 3টে স্কুল সিলেক্ট করবে, তাহলে সেইখান থেকে 3টেই আসবে কিন্তু। তোমরা যদি যে কোনো একটা পড়া, একটা একদম এ টু জেড খুবই ভালো করে 6 নম্বরের কোশ্চেন রেডি করো, তাহলে একটা পড়া থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে? একটা পড়া থেকে। এবার 6 মার্কটা কি 6 এর কোশ্চেন থাকবে? হ্যাঁ, থাকতে পারে। আবার না, থাকতে নাও পারে। তাহলে এখানে কি এরকম করে দিতে পারো 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 2, বা 2 প্লাস 2 প্লাস 2, 3 প্লাস 3, 4 প্লাস 2, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু ভাগ করে কোশ্চেন দিতে পারে। সেটা করবে কে? স্কুল, তোমরা জানোই। তাহলে এই হচ্ছে তোমাদের গদ্যের পার্ট। এবার চলো ভার্স, কবিতা। তোমাদের ভার্স রয়েছে কয়টি? 2টি। খুবই সুন্দর 2টি কবিতা রয়েছে কিন্তু তোমাদের। এখানে কোনো অপশনস নেই, দুটো পড়তে হবে। মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং এর, অ্যান্ড স্টিল আই রাইস মায়া অ্যাঞ্জেলো এর লেখা। এই 2টি কবিতা তোমাদেরকে পড়তে হবে, এখানে কোনো ছাড় নেই, দুটোই কিন্তু পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দুটো তো বললাম, তাহলে কোশ্চেন কি হবে? সিমিলার, একদম সিমিলার, যেমনটা তোমাদের ওইখানে ছিল হুবহু এখানেও কিন্তু এই দুটো পড়া থেকে তোমাদের 2 মার্কের কোশ্চেন থাকবে 4টে। তার মানে বলা বাহুল্য মাই লাস্ট ডাচেস থেকে দুটো থাকবে, স্টিল আই রাইস থেকে দুটো থাকবে কোশ্চেন, কিন্তু আমাকে লিখতে হবে কয়টা? দুটো, এনি 2 আউট অফ 4। তাহলে যে কোনো দুটো লিখতে হবে 4টার মধ্যে। তাহলে 2 ইন্টু 2, টোটাল স্কোর কত? 4। তাহলে 2 মার্কসের হয়ে গেল কত? 4। ঠিক আছে? 6 মার্কের কয়টা? তাহলে দুটো কোশ্চেন আসবে। তার মানে বলাই যায় মাই লাস্ট ডাচেস থেকে একটা, স্টিল আই রাইস থেকে একটা। তাহলে এই দুটো কবিতা থেকে কিন্তু তোমাদের দুটো বড় কোশ্চেন আসবে 6-এর। আবার ওই 1 প্লাস 2 প্লাস 2 এরকম করে কোশ্চেন হতে পারে, নাও হতে পারে, ডাইরেক্ট 6 দিতে পারে। তাহলে 6 মার্কস কিন্তু থাকবে। ঠিক আছে? তাহলে দুটো কোশ্চেন লিখতে হবে একটা, তাহলে 6, 6 আর 4 10। ঠিক আছে? তাহলে কবিতা থেকে হয়ে গেল তোমাদের 10 মার্কস। এইখানে একটা কৌশল আছে, দেখো কৌশল। দেখো 2 নাম্বার কোশ্চেন মাই লাস্ট ডাচেস থেকে দুটো থাকবে, স্টিল আই রাইস থেকে একটা থাকবে, দুটো থাকবে। বড় কোশ্চেন ডাচেস থেকে একটা থাকবে, স্টিল আই রাইস থেকে একটা থাকবে। এবার কেউ যদি একটা কবি থেকে খুবই ভালো করে কোশ্চেনের জন্য রেডি করে, ওটা থেকেই কিন্তু, তাহলেও কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? মাই লাস্ট ডাচেস থেকে কেউ যদি দুটোই লিখতে হবে, তখন কিন্তু কোনো অপশনস থাকবে না, দুটোই লিখতে হবে। বড় কোশ্চেন তো একটা লিখতেই হবে। তাহলে যে কোনো একটা কবিতা থেকে কিন্তু বড় প্রশ্ন রেডি করলেও হয়ে যাবে। ঠিক আছে? মনে রাখবে ব্যাপারটা। ঠিক আছে, নেক্সট চলো র্যাপিড রিডার। এখানে র্যাপিড রিডারে তোমাদের অনেকগুলো পড়া রয়েছে, ইন্টারেস্টিং গল্প রয়েছে, দারুণ দারুণ গল্প, গল্পগুলো পড়ে নেবে অবশ্যই। কিন্তু প্রশ্নের উত্তর যখন লিখবে তখন কিন্তু তোমাদের একটু কৌশল খাটাতে পারো। ঠিক আছে? এখানেও দেখো স্পষ্ট করে বলে দিয়েছে যে 1 কোশ্চিন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 3। তার মানে 3টে কোশ্চিন আসবে, লিখতে হবে একটা, আর একটা স্কোর থাকবে 5। এই হচ্ছে র্যাপিড রিডারের নাম্বার। ঠিক আছে? তাহলে এই হচ্ছে র্যাপিড রিডারের নাম্বার। এবার র্যাপিড রিডার থেকে কিন্তু গল্প রয়েছে অনেকগুলো। কি কি? প্রথম গল্প দ্য ঘোস্ট, ব্রাহ্মণ, এটা একটা গল্প। তারপর দেখো ঘোস্টলি ওয়াইফ, এ ঘোস্টলি ওয়াইফ 2 নম্বর গল্প। 3 নম্বর গল্প দেখো দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট, 3 নম্বর গল্প। 4 নম্বর গল্প কি? অ্যাট স্কুল। আচ্ছা, এক্সট্রাক্ট ফ্রম নেতাজিস লাইফ অ্যান্ড রাইটিংস পার্ট 1, অটোবায়োগ্রাফি সুভাষ চন্দ্র বোস,
চ্যাপ্টার 4 এটা। নেক্সট, দ্য প্যারটস টেল বাই রবীন্দ্রনাথ ঠাকুর। এই 5টা গল্প থেকে তোমাদের কিন্তু স্কুল আবারও সিলেক্ট করবে, তোমাদের স্কুল সিলেক্ট করবে যে কোনো 3টে। 5টা আছে, তাহলে এনি 3 কিন্তু চুজ করবে। কে চুজ করবে? স্কুল চুজ করবে। 5টা অ্যাভেলেবেল আছে, স্কুলে যেটা ইচ্ছা হবে। আবার কখন চুজ করবে? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেমিস্টার। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেমিস্টার, সেমিস্টারের শুরু থেকে। ঠিক আছে? তাহলে স্কুল চুজ করবে 3টে। তাহলে দেখো 3টে পড়া থেকে 3টে কোশ্চেন আসবে শিওর, যে 3টে চুজ করবে। তাহলে কেউ যদি একটা পড়া থেকে খুবই ভালো করে উত্তর প্রস্তুত করে তাহলে কিন্তু তার হয়ে যাবে। কারণ লিখতে হবে কয়টা উত্তর? একটা উত্তর। ঠিক আছে? 3টে উত্তর লিখতে হবে না। যদিও বা গল্পগুলো আমার আমার মতামত সবটা গল্প, 5টাই গল্প পড়ে নেওয়া উচিত, কিন্তু প্রশ্নের জন্য লিখতে হবে যখন, তখন কিন্তু তোমরা একটা বা দুটো পড়া যদি খুব ভালো করে কেউ রেডি করে তাহলে আর কোনো সমস্যা হবে না। একটা হলে তার কোনো অপশনস থাকবে না, একটু সমস্যা। আর যদি দুটো পড়া পড়ে নেয়, দুটো প্রশ্ন উত্তর রেডি করে, তাহলে কিন্তু তার অপশনস সাথে থাকছে। ওকে, নেক্সট দেখো গ্রামার। তাহলে নন টেক্সচুয়াল গ্রামার, এবার কোনো টেক্সচুয়াল না, তোমরা জানো আগে, এবার টেক্সচুয়াল হয়ে গেছে অলরেডি। কি কি টপিকস রয়েছে দেখো, অনেকগুলো টপিকস রয়েছে, এই টপিকগুলোকে রেডি করতে হবে, সমস্যা। নন টেক্সচুয়াল গ্রামার, টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এতগুলো টপিক বাবা। যাই হোক, যা সময় সেই সময়ের মধ্যে রেডি করতে হবে এতগুলো টপিক। আর কি, এখানে তোমাদেরকে কিন্তু দুটো ভাগে ভাগ করে দেওয়া থাকবে গ্রামারগুলো, তোমাকে সেই হিসাবে কিন্তু প্রেজেন্টেশন করতে হবে, উত্তর করতে হবে। প্রথম কি, একটা কোশ্চেন অফ 2 মার্কস, one question to be attempted out of 2 questions from the transformation sentence or error corrections। তার মানে কি বলছে, দুটো কোশ্চেন দেওয়া হবে, তার মধ্যে একটা তোমাদেরকে কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে, একটাই 2 নাম্বার, সেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অথবা এরর কারেকশন। আর 3টে কি থাকবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে সরি 6টা, মার্কস হচ্ছে 0.5, তাহলে 3 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। ঠিক আছে? তাহলে এই নিয়ে টোটাল তোমাদের গ্রামার হলো 5, তাহলে কত গেল? 30। আর থাকে কত? 10। লাস্ট আইটেম, বাট টাফ আইটেম। এই স্বল্প সময়ের মধ্যে এটাকে রেডি করতে হবে, এটা খুব সহজ না, এটা বেশ টাফ, তবে রেডি করতে হবে, কিচ্ছু করার নেই। এখানে তোমাদের দুটো পার্ট আছে, দুটো পার্ট। একটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। কেউ যদি প্যারাগ্রাফ লেখে তাহলে তার একটাতে 10 নাম্বার। যদি প্যারাগ্রাফ না লেখে তাহলে তাকে দুটো লিখতে হবে, একটা ফর্মাল লেটার আর একটা ইভেন্ট রিপোর্ট। ইভেন্ট রিপোর্ট, ঠিক আছে মাইন্ডেড, ইভেন্ট রিপোর্ট লিখতে হবে, কিন্তু কোনো ঘটনা ভুল ইভেন্ট রিপোর্ট তাকে লিখতে হবে। তাহলে এই দুটোতে 5-5 করে 10, প্যারাগ্রাফ একবারই 10, নতুবা ফর্মাল লেটার একটা লিখতে হবে, ইভেন্ট রিপোর্ট আর একটা লিখতে হবে, তাহলে 5-5-10। তাহলে অ্যাজ ইউর উইশ, তোমাকে চুজ করতে হবে কোনটা ভালো লাগছে। আমার মতে ফর্মাল লেটার এবং ইভেন্ট রিপোর্ট লেখাটা বেটার, কারণ এটা একটু ছোট ছোট করে লেখা যাবে, দুটো আইটেম লেখা যাবে, এখানে নাম্বারটা ভালো পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের কিন্তু পুরো সিলেবাস। আর কোশ্চেন প্যাটার্ন নিশ্চয়ই বুঝে গেছো অলরেডি, কৌশলগুলোও বলে দিলাম কিভাবে তোমরা ট্রিক্স ফলো করে কিন্তু তোমাদের পুরো প্রস্তুতিটাকে গ্রহণ করতে পারো। সময় খুবই কম, পরীক্ষা অলরেডি শেষ, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করে দাও, নতুবা সিলেবাস শেষ করা কিন্তু টাফ হয়ে যাবে। ঠিক আছে? আর আশা করি প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করবে, উত্তর দিয়ে দেওয়া হবে। আর পরবর্তীতে ক্লাসের ভিডিও আসবে প্রত্যেকটা টপিকের উপরে। আশা করি তোমরা সবাই পাশে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে যারা তোমাদের সঙ্গে পড়ছে তাদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে? থ্যাংক ইউ।